ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে টপিক হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন। কিভাবে আমরা ফটোশপ ইউজ করে সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, স্টেপগুলো আমরা দেখব। ঠিক আছে? না না, তাহলে আমরা শুরু করি। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কিছু রিসোর্স রাখছি। ঠিক আছে? এডিটিং করার জন্য বা হচ্ছে যে ডিজাইন করার জন্য আমাদের কিছু রিসোর্স লাগবে, এবং এলিমেন্টগুলো আমরা রাখছি এখানে, আপনাদেরকে দিয়ে দিব। একাধিক রাখছি, ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে অবজেক্ট রাখছি, কয়েকটা অ্যারো রাখছি, আরও এখানে অ্যাড হবে। এও রাখছি, জেপিজিও রাখছি, কম্বাইনলি রাখছি। ঠিক আছে? ফাইন, আসি আমরা ফটোশপ আমরা রান করি 2026। এখান থেকে আমরা ফাইল থেকে নিউ একটা ক্যানভাস নিব, অথবা আমাদের আগে করা আছে, তাই না? সেভে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন পাইছি আমরা। দেন আমরা নর্মালি ক্রিয়েট দিচ্ছি, কন্ট্রোল 0 দিয়ে আমরা ফিট অন দ্য স্ক্রিন করব আমাদের ক্যানভাসটা। দেন হচ্ছে ফাইল থেকে আমরা প্লেস করি। এখান থেকে একাধিক ইমেজ আছে, আমরা চাইলে অ্যাড করতে পারবো না, এটা আমাদের ফ্লেক্সিবল হয়। ওই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ইউজ করব। আমি এটা কয়েকটা অ্যাড করে রাখি। দেন রাইট ক্লিক, ফাইল থেকে প্লেস, এমবেড, আমি আরেকটা নিচ্ছি। কাটে নাই, দুইটা এখানে খেয়াল করছেন। আমি যখন এটা এভাবে আছে, হ্যাঁ আসি, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো একটা রাখতে পারি কি না, একটা রাখি কাজ করি। ঠিক আছে? আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যেহেতু এখানে একাধিক রাখছি, একের অধিক, তখন আমরা শিফট প্রেস করে এগুলোকে আমরা কি করব, গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল দিয়ে আমরা গ্রুপ করতে পারি নর্মালি, এখান থেকে করতে পারবো না। কন্ট্রোল আসে, গ্রুপ করে আমরা এখান থেকে শর্টকাট এটার নাম দিয়ে রাখবো, যাতে আমরা লেয়ারগুলা বুঝতে পারি। হ্যাঁ, ডাবল ক্লিক করতে হবে। বিজি শর্ট ফর্ম দিয়ে রাখতেছি, ব্যাকগ্রাউন্ডের বিজি রাখতেছি আমরা। দেন এখান থেকে আমরা এটা পপ আপ করলে কি হবে, আমাদের দেখাবে এখান থেকে। ফাইন, এখান থেকে আরেকটু আমরা চাইলে কি করতে পারি, এগুলোকে নাম দিতে পারি 01 02 করে। আমরা দুবার ক্লিক করে 01 বোঝার জন্য আমরা কোনটা নিয়ে কাজ করব, কোন লেয়ার নিয়ে, তাহলে ধরতে পারি আমরা। লেয়ার সিনক্রোনাইজটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এটা অনলাইন থেকে ডাউনলোড করছি, বিভিন্ন রিসোর্স প্ল্যাটফর্ম থেকে, তাই না? পিপিক অথবা আমরা প্লাগসন থেকে, অথবা গ্রাফিক টিপার থেকে, অথবা প্রিন্টারেস্ট থেকে আমরা কি করব, ডাউনলোড করবো এলিমেন্টগুলো, সোর্স ফাইলগুলো। তখন নামটা কি দিবে, বিভিন্ন ডিজিট বা হচ্ছে যে আনইউজুয়াল কিছু নাম দেখা যাবে, তখন হচ্ছে যে আমরা এটা সরাই দিতে হবে এগুলো। কন্ট্রোলার দিয়ে আসি। দেন হচ্ছে এখান থেকে আমরা আবার প্লেস করি, কোনটা নিব, মাইকেটা সাথে থাম্বনেলের জন্য আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। জাস্ট আইডিয়াগুলো নিব, সোশ্যাল মিডিয়াতে ব্যবসা গ্রো করতে পারছেন তো, বা এই ধরনের একটা কন্টেন্ট নিছি ঠিক লেভেলের, হবে তো, তাই না? আমরা ইমেজগুলো আগে দেখি, কারণ ওদের বসার স্টাইলগুলো একটু দেখতে হবে, মানুষ এগুলাই কন্টেন্ট এগুলাই দেখে সবসময় কি। কারণ যদি স্ক্রল করার সময় চার চোখে এটা পড়তেছে, তখন সে একটু হলেও কি স্টপ করবে, ডিজাইনে হুক রাখার ট্রাই করবেন, যাতে কি
অনেক এই ব্যবসায়ীরা কি করতে পারছে না, ডিজাইনের অভাবে ডিজাইন কন্টেন্ট গুলো দিতে পারতেছে না, তাই না? ডিজাইন অসুস্থ হয়ে যায়, ডিজাইন ওই থাকে ওই জায়গায় থাকে, তখন ডিজাইন গুলো প্রপার টাইমে আসে না। এটা দেওয়া যায় নিচেছে আমাদের কন্টেন্ট, তাই না? দেওয়া যাবে না এটা? তাহলে এটা নিচ্ছি, ভিডিওটা বেশি লং করবো না। এখান থেকে আমরা ফটোশপে আসি, আবার ফাইল থেকে প্লেস এমবেড, দেন এই ইমেজটাকে আমরা অ্যাড করে নিচ্ছি, দেন রাইট ক্লিক। আপনাদের তো আমরা দেখাইছি কিভাবে অবজেক্ট সিলেক্ট করতে হয়, তাই না? আমরা কোন টুল ইউজ করবো এখানে? ধরেন আমি এটাকে উপরে তুলবো, ব্যাকগ্রাউন্ডটাকে টপে ম্যাচ করাবো, তখন আমাদের কি করতে হবে? এখানে যে গ্রুপ করছি তখন পুরো ওভারঅল ধরে আছে, তাই না? ট্রান্সফর্মটা ওভারঅল আছে, আমাদেরকে আবার এটাকে মেনশন করতে হবে 01টাকে, তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়েছে। ফার্স্ট অফ অল আমি ইমেজের উপর ক্লিক করলে কি হচ্ছে, গ্রুপ ওয়াইজ সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে, কারণ এখানে আরেকটা হিডেন আছে, কোথায়? এটাকে হাইড করে রাখছি না পাশে। দেন এখান থেকে থ্রি ডটে আসবো, এখান থেকে আমরা ক্যানভাস, ক্যানভাস থেকে অ্যালাইনমেন্ট সেকশন থেকে আমরা টপে তুলে দিব, এটাকে চলে গেছে এটা টপে। দেন আসি, ক্যানভাস না করলে আমরা যেটা আর্টবোর্ড বলে আর কি, আমরা যে পেজের উপর আমরা ড্র করতেছি ওইটা হচ্ছে মূলত ক্যানভাস। দেন আসি আমরা সিলেক্ট অবজেক্ট দিই, অথবা এখান থেকে আমরা ক্লিক করে সিলেক্ট অবজেক্ট দিতে পারবো না, আমরা এখান থেকে সময় নেবে। এটা যদি আমরা কিভাবে করব, ওল্ড ভার্সন গুলোতে ম্যানুয়ালি করতে হয়, তখন এটা তো এখন এআই ভার্সনে করে দিচ্ছে আমাদেরকে, তাই না? সাবজেক্ট সিলেক্ট করতে আমাদের 5 মিনিট লাগতো, লাগতো না? এই জিনিসটা আমাদের করে দিচ্ছে। এখন হচ্ছে যে আমরা সোফাটা নিতে হবে আমাদেরকে, তাই না? সোফা নিলে একটা ভাইব আসবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি বলেন তো? ওইটা কোন টপিকে ছিলাম? হ্যাঁ না, সোফাটা নিতে হবে অবজেক্ট সিলেক্ট। এখান থেকে চাইলে আমরা ল্যাসো টুল ইউজ করে নিতে পারি, অথবা হচ্ছে পেন টুল ইউজ করা যাবে, বেশি স্মুথ হবে। পারবেন তো ফ্যান টুল দিয়ে? প্যান্ডেল দিয়ে মারি দিয়ে না হয় ম্যাগনেটের যদি পারবেন না, প্যান্ডেল দিয়ে তো ইজি হবে, এই জন্য বলতেছি প্যান্ডেল দিয়ে করেন আমরা। ম্যাগনেটের এটা না, পেজ দিয়ে ম্যাগনেট দিয়ে এবার কাজ করতে পারবে না। কর্নারগুলো ভালোভাবে ক্যাচ করতে পারে না, কর্নার একটা ক্লিক দিয়ে স্টপ করতে। এটা আমি যতটুকু দেখছি ওই যারা ইউটিউবেও যারা মানে ভিডিও এগুলো করে করে দেখায়, প্যান্ডেল দিয়ে কেউ দেখাবে না, স্মুথলি করার দরকার না, তাড়াতাড়ি যেটা দিয়ে হয় এটা মারে দেয়। শর্টকাট সবাই তো এখানে আসি, লোডিং হয়েছে। হ্যাঁ, ওটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় তো প্রবলেম আসছে, সহ হচ্ছে বুঝছে?
করে ধরতেছি। আমাদেরকে আরেকটু জুম আউট করে কাজটা করলে একদম এক ক্লিকে হয়ে যেত। কারণ এভাবে করে আমি লাস্ট থেকে শুরু করে এভাবে টেনে এভাবে করে আমরা কাজ লেজো সিলেকশন দেখানো হয়েছে নাকি এখনো ল্যাগিং চলছে? যদি থাকে ল্যাগিংস, কারণ এখানে তো প্রপারলি হয়ে গেছে, তারপর আমি মনে হচ্ছে যে কি একটু সমস্যা আছে, তাহলে আমি অল্টার প্রেস করে এটা বাদ দিব। পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে সুন্দর লাগবে না। পেজ দিয়ে টেনে টেনে আমরা একটু দেখি কোনো ফল্ট আছে কিনা। ঠিক আছে? সমস্যা নেই। এই জায়গায় অল্টার দিলাম, অল্টার দিয়ে মাইনাস, অথবা এটা এখানে শর্টকাট কি আছে, কারণ যদি আমি অ্যাড করতে চাই যে অংশটা আছে না তাহলে অ্যাড করবে এখান থেকে। এটা হলে মাইনাস, এটা হলে হবে। শর্টকাটে অল্টার আর শিফট শিপ লাগে না তো শিফট লাগবে না, কন্ট্রোল জেড অল্টার প্রেস করে আমরা এখান থেকে এটা বাদ দিব। ঠিক আছে, অল্টার দিয়ে এখানে বাদ দিচ্ছি। ফটোশপ হচ্ছে জিনিসটা প্যারা একটু জুম দিয়ে দিয়ে কাজটা করতে হয়, খুব শান্তি পাবেন। তবে এটাতে রাখে দিবেন, তাহলে আর ঝামেলা হবে না, যে ভুলে জানে জিনিস। ঠিক আছে, কি করা যায়? ঠিক আছে, শুধু বালিশটার এটা নেই, বাইরেটা নিব, বালিশেরই অংশ। ওই জায়গায় শেষ করতে হবে, যেখান থেকে শুরু করবো এখান থেকে শেষ করতে হবে টেনে। আবার খেয়াল করবেন এখানে কোনো ডট আছে কিনা, কোনো সিলেকশন কিছু কোনো কিছু আছে কিনা, সেগুলোকে অ্যাড করে দিতে হবে। ফর এক্সাম্পল এরকম থাকতে পারে, তাহলে জিনিসটা আসবে না। এরকম ডিসিলেক্ট করা থাকতে পারে, এটাকে অ্যাড করে নিতে হবে। বুঝছেন, আমি ফুলগুলো করে দেখাই দিচ্ছি যাতে কি এই জিনিসগুলো পেস্ট করবেন স্বাভাবিক। দেন হচ্ছে যে আমরা আবার মুভ চলে আসি। এটা দুটো ওয়েতে করা যায়, কন্ট্রোল দিয়ে পেস্ট করেও কি করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, অথবা তারপরে এখান থেকে মার্কস রিমুভ দিলে করা যাবে, মার্কস অথবা আমরা মার্কস করলেও করতে পারবো, পারবো না? মার্কসটাই ইজি না রিমুভ হয়ে গেছে তো ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে যে কাপড় করতে জার্মানি তাহলে আসি, এটা হচ্ছে কি দেখাই যে যেন ঝামেলাগুলো হয়। এখন আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা কি আছে এটাকে রিমুভ করে দিবেন, আবার লাইট অন অফ করলে প্রপারলি দেখাবে। ক্রোমটা বন্ধ কপি করে এটার আগে দিয়ে আমরা স্টিকার থেকে বেশি হচ্ছে যে এখানে এটা বেশি নেই। আছে কোনো রেকর্ডিং মাসুম বুঝতেছো? তাহলে আমরা এটাকে আর একটু নিচের দিকে ডাউন করে দিতে পারি, তাই না? ফর এক্সাম্পল যদি এখানে ব্যাকগ্রাউন্ড না থাকে, ডবল কেন কাকে নেন তো Yeah. উপরে ডবল হয়ে যাচ্ছে এখানে মার্কিং লাইনটা দেখবো, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ইনসাইডটাও থেকে গেছে ব্যাকগ্রাউন্ডে থাকে। ওইটা কনভার্ট টু লেয়ার করে দেন, নট অবজেক্ট করে দিলে ওটা চলে যায়। এখান থেকে হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনারা ভেঙে ফেলবেন, এখান থেকে এই লাইনটা আছে পাশে একদম পারফেক্টলি ম্যাচ হচ্ছে, জানেন আপনি। আমরা এখান থেকে আসি, যদি আমাদের কালার দিতে হয়, অনেক কালার ইউজ করতে হয় না,
সলিড আমরা কালার সলিড colour কালার দিচ্ছি। শেডের কালার কাজে লাগে। পারবো দেন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি তাহলে ওটা আমরা ক্যানভাস নিচে ওইটার কালার করলে না ক্যানভাস এটা আলাদা করে সলিড কালার কালারটা চাইলে আবার এখান থেকে আমরা সুইচ করতে পারবো কালার পারবো না এটা আইডিয়া দিয়ে click না ওইটা ওইটা বলতো পিছনের কালারটা কিভাবে আনছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনছে ওটা বলতো ব্যাকগ্রাউন্ডটা এতদিন আনছে যে কিভাবে ওইভাবেই থেকে একটা মার্ক স্ট্যান্ড দিয়ে অনেকভাবে আনা যায় সলিড কালার দিচ্ছি তারপর একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট কিছু আর একটা লেয়ার জেনারেট দিচ্ছি সলিড কালার দিলেই অটোমেটিক এটা দিলাম কালার ইউজ করতে তাহলে কালারটা এখানে রাখবেন আলাদা করে এই লেয়ারটাকে আমরা ধরি তারপর আমরা কাজ করতে ব্যাকগ্রাউন্ডে পিছনে তখন আমরা কি দিই ব্লার ইমেজ করি ব্রাইটনেস বা করানোর জন্য এই ধরনের সিচুয়েশন আমরা নিতে হয় সেটা অপশনাল এটা আমরা এখন এটা দিব না আপনার টি শার্ট কালারের করলে এখন লাভ হবে না সব লাইটে ঠিক আছে সুন্দর লাগে সব লাইটে বেটার পারফেক্টলি ফার্স্ট আর একটা বড় দেখি কাজ নেই হালকা করে আবার দেখেন এখানে যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড আছে এটা কতটুকু আসছে এটা একটা বিষয় এই ইমেজটা অর্ধেক তাই না অল্টার পেজ করে এটাকে বড় করতে হবে বড় করে এটাকে আবার আমরা রাইট ক্লিক আমরা অ্যাডজাস্ট করে নিব এখান থেকে ক্যানভাস সব থেকে আমরা ম্যাচ করে নিচ্ছি আছে আর কিভাবে বুঝছি এদিকে টানটা দিকে প্রয়োজন আমরা আরো নামাইতে পারবো তাদের পারপাস ফাইন দেন আমরা কি করবো ট্যাক্স ইউজ করতে পারি না এটার উপর গিয়া করতে হবে না মানে চেহারাটাও মানে ওই ভাইবটা আসতে হবে রিয়েলিস্টিক মানে ইয়ার সাথে কালার ম্যাচিং করে ওরা লাইটে গিয়ে তো আছে মনে হয়। না না তোমার ওইখানে একটা গিয়া করো ডার্কনেস মানে একটা গিয়া দেয় গিয়া দেখে আর কি আলাদা ব্রাশ shade টুল দিয়ে না এখান থেকে না ওই ব্রাশ টুল দিয়ে মানে সফট গিয়া দিয়ে মিলাই ফেলে আর কি যাচ্ছেন যে কোনো একটা জায়গায় ডার্ক করতে তাই তো মানে ওই গিয়াটা আরো vibe আনার জন্য আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজের সাথে গিয়া লাগার জন্য আর কি এটা হচ্ছে যে অপাসিটি কমায় দেওয়া যায় অনেক বেটার ইউজ করা যায় যে দেখাবো Portrait এ নিচে ছবি নিচে তুলতে ছবি মতো দেওয়ার সময় দেখাবো নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার সময় অ্যাড করবো অ্যাড করে এটা জিনিসটা বুঝতে পারলে হবে বাকিটা আপনার জন্য দেন হচ্ছে আমরা টেক্সট তুলে আসি আমাদের কন্টেন্ট লাগবে আগে কি আমাদের কি লাগবে এলিমেন্ট আর সেই কন্টেন্ট গুলো আমরা বসায় ফেলবো পরে হচ্ছে যে আমরা আই কেচিং করার ট্রাই করবো লাস্টের দিকে আমাদের এলিমেন্ট যা যা আছে রিসোর্স লোগো লাগুক ওই নাম্বার লাগুক এগুলো আমরা বসায় ফেলবো আর নাহলে এই ডিজাইনটা তার করতে পারবেন না সময় চলে যাবে ডিজাইনে পারফেকশন প্রথমে আসবে না বুঝছি Next, সোশ্যাল মিডিয়ার ডিজাইন এটি ফন্ট দিব তো বেটার পারফেকশন এইটা কম মানাচ্ছে কিন্তু এটা এটা না এটা কিন্তু হচ্ছে ওইটা ডার্ক ব্লুটা মানাইছে
এটা লেখাটা মানে হাইলাইট হচ্ছে। আমরা আগে লেখাগুলো বসায় ফেলি, তারপরে আমরা শিফট প্রেস করে আমি সেন্টার করলাম, দেন হচ্ছে এর কাজ সাবহেডিং সাবহেডিং হিসেবে রাখবেন এটা। রেডি আছে। ব্যবসা গ্রোটাকে আমরা ইংলিশে হাইলাইট করতে কল্যাণী করা যায় বলুন। গ্রোটাকে আর আবার বেশি লেখা দেওয়া যাবে না, আপনারা যেটা ভুল করেন। ফর এক্সাম্পল আমি এটা কি দিব, বুস্টিং এ দিব, রাইট? তাহলে আমার তো সিপিসি বেশি কাটবে। সিপিসি বুঝছেন কিনা? সিপিসি নিয়ে যদি কোনো ডাউট থাকে বলতে পারেন। সিপিসি হচ্ছে যে আপনার কস্ট পার ক্লিক। যখন আমরা একটা ক্যাম্পেইন চালাই, তখন হচ্ছে যে মানুষ ক্লিক করার মাত্র টাকাটা কেটে নিচ্ছে। এই খরচটা বা কস্টিংটা কমানোর জন্য যারা ডিজাইনার আমাদেরকে কি অ্যাড ম্যানেজারের পলিসিগুলো মেনটেন করতে হয়, ম্যাটার টার্মস এন্ড কন্ডিশনগুলো ফলো করতে হবে। একটা ডিজাইনের রেশিও কত পার্সেন্ট এলিমেন্ট থাকবে, কত পার্সেন্ট ট্যাক্স থাকবে সেটা বুঝতে হবে। ওরা প্রেফার করে ডিজাইনে কন্টেন্ট থাকবে 20%, ট্যাক্স আর এলিমেন্ট থাকবে 80%। তাহলে অজগরলা আমাদের কি করা যাবে না, এভারেজ ডিজাইন ট্যাক্স বসানো যাবে না যখন বুস্টিং এ যাবে 20%। তাহলে এটাকে আপনি যখন ফিজের রেশিও হিসাব করবেন, আমি কয়জন লাস্ট কাউন্সিল মেন্টরস এরা খুব অল্প অল্প লেখা লেখা কেন দিচ্ছে ঠিকটা পার পার্সেন্ট রেশিওটা কমানোর জন্য। যদি একটা ক্লিকে $1 খরচ হয় তাহলে অনেক টাকা কি হবে, কস্টিং হবে। আমরা এটা মিনিমাইজ করে $1 3-4 ডিজাইনের এটা ডিজাইনারকে মেনটেন করতে হবে। এই জন্য আমি চাচ্ছি কি বেশি লাইন করা যাবে না, এটা এক লাইনে করা যায় কিনা সেটা ভাবে মিনিমাল করতে হবে। আর এখানে এটা আপনি যদি এক লাইনে করতে চান, হাইলাইটও করতে চান, তাহলে পুরোটাকে আপনি যে একটা আলাদা রাখতে হবে, মানে এর কালার বা এটাকে চোখে লাগার মতো একটা কালার দিয়ে দিতে হবে অন্যগুলো থেকে। তো আমরা তাহলে সোশ্যাল মিডিয়াকে ছোট করে থাকবে এটা বড় হয়ে গেছে। না, মেইন তো ওরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টটা তো চোখে মারবো ওটার জন্য না। মানে কিসের উপর ভিত্তি সোশ্যাল মিডিয়া, তাহলে ওটা হচ্ছে হেডিং। অথবা এরকম করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে ব্যবসা বা ছোট করে একটু লিখতে পারেন, তারপর গ্রোটাকে হাইলাইট করে বড় করতে পারেন। করা যায় এখানে যাতে সোশ্যাল মিডিয়ার ব্যবসাটা সমান রাখবেন তো গ্রোটা বড় করে। তবে আমরা বাংলা ডিজাইন গুলো কিসে থেকে নিব, আইডিয়া নিব। পিন্টারেস্ট আছে আর অনেকগুলো রিসোর্স সাইট আছে, আমরা কি করতে পারি আইডিয়া নিতে পারবো না? যে কোনো কনফিউশন ওই সাইটগুলো থেকে আইডিয়া নিব। ক্রিকেটের থেকে মানে আলাদা হবে। আমরা আগে শেষ করি, পরে আইডিয়া নিব, কারণ এখন সামনে বেশি। এখানে দুবার ক্লিক করে আমি আবার এই থ্রি অপশন আসলাম, এখান থেকে আমরা কি করবো, ফন্টটা নিয়ে নিব। এটা অনেক বড় রাখতে সেটা, তাই না? আরো রেগুলার ফন্ট রাখার ট্রাই করবো, কন্ট্রোল কি প্রেস করে অথবা এখানে ক্যারেক্টার আছে, এখান থেকে আমরা ফন্ট সিলেকশন করলে আমাদের ইজি হবে, দেখা যাবে বাইরে ডিসপ্লেতে, প্রিভিউ সেকশন দেখা যাবে না। এবার সার্চে আমরা এরা লিখলেও আমাদের যতগুলো ফন্ট আছে বাংলা ফন্ট সেগুলো চলে আসবে। আছে চেক করে রাখছি আর কি। পিন্টারেস্টে পাবেন ডিজাইন বাংলা। যদি কেক দেখতে চাইতেছে রাখি দিতে ভবিষ্যৎ এটাকে আছে এখানে সেভ করে রাখছে। এটা লিখতেছি, এটা একটু বেটার মনে হয়, রেগুলার রাখা যায়।
তবে এই সিস্টেমেরও করা যায়। তবে একসাথে তিন জায়গা সবগুলো হাইলাইট হবে। এই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় আগে বসাই ফেলি, ঠিক আছে? গ্লোটা একটা নাম দিবে না, কালো কালো। এটাকে অল্টার পেজ করে copy করলাম। Just to আর একটু main headline না, headline কি ছোট করে এভাবে নিতে পারে। বুঝলেন করতে তো বসে ব্যাখ্যাটাকে বড় করে আর কিছু এখানে মেইন পয়েন্ট না, অনেকে আছে না ব্যবসা দেখলে সে একটু হলেও কি লক করবে। ব্যবসাটা কেমন যেন কিছু না, বিজনেস গ্রো লিখে দিব একসঙ্গে, বিজনেস সোশ্যাল মিডিয়াতে বিজনেস গ্রো করতে পারছেন তো? তো ওরা বিজনেসটা বাঙালি খাই না, বাঙালি ব্যবসা বুঝে। এটা একটু আলাদা কেমন এই ব্যবসা আমরা একটি ফোন রাখছি তো তার কারণে একটু একটু করে ফোন গুলো চেঞ্জ এটা কিন্তু বলেছিলাম আর কি। আসলে বর্তমানে মানুষের একটু মানুষ সব পুরোনো পুরোনো আস্তে 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 তো ওটা কি লাল দিব না? নীল দেন তো ব্যাকগ্রাউন্ডে ওইটা আকাশি কালারটা দেন ব্যাকগ্রাউন্ডে এরকম কালারটা সব সেম রাখেন নি, গ্লোটা কালারটা অন্যরকম রাখেন না। কালারফুল হ্যাঁ ওই মানে কিনে আমরা বেসিক ওটাকে ধরলাম, কালারটা চেঞ্জ একটু টান দিতে প্রপার্টিজ থেকে এটা একটু বড় করে দিই। পাচ্ছেন একটু ছোট করো, এটার সাথে অ্যালাইন রাখলে ভালো না। এটার সাথে অ্যালাইন রাখো। তো এভাবে দেওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে ট্রাই করে দেওয়া। তাহলে গ্রো সেন্টার
এখানে আমরা এগুলো লক করে রাখি হ্যাসেল না হয়। এই ব্যবসাটা ওদিকে আর একটু টেনে দেন। এগুলো লক করে দিই যাতে হেডে লক রাখি হবে না। টেনে টেনে বলেন কোনটা বলছেন? ব্যবসাটা রাইট সাইড। রেডি যাবে লাইট দিস বেশি আলো এটা এখন পারফেক্ট আছে। দেখা দেন তো এক্স বার কোনটা? মানে এটা সরাই দিবেন জুম একদম গিয়াতে দেখতে বলতে চাই একদম একটু এখনো ঠিক করে নেই আমরা আরো করবো। আগে আমরা এগুলো বসাচ্ছি যে আরো কিছু র ফন্ট ইউজ করতে হবে। এই ফন্টে এটা কম। এই ব্যবসাটা আরেকটা দিকে নিলে ভালো হতো রাইট সাইডে। হ্যাঁ বেশি না হালকা পিডিএফ প্রো ভাই একটা বানানোটা কম করতে ম্যাজিক দিয়ে দেখতে আমাদের হাতে করতে পারছেন না স্যার একটু বিগ করে এটাও ফোকাস কষ্ট করে। আর ওইভাবে দিয়ে দেন সবগুলা একই একই ভাবে হাইলাইট করে ফেলেন 3টা বক্স নিয়ে আমি এভাবে এভাবে এই করতে হবে। অথবা এটা একটা কাজ করে যে করতে পারছেন তো এরকম ব্রাশ টাইপের একটা টান মেরে করতে পারছেন ব্রাশ টাইপের টান এটার মধ্যে থাকলে দেখতে আই ক্যাচিং। তার থেকে ফাইলটিকে প্লে জেনারেট লোড চলমান। কারণ এখান থেকে কি কার্লি অ্যারো গুলো নেওয়া যায়। দেখেন 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 এগুলো নেওয়া যায়। কোন অ্যাঙ্গেলে মিলবে ওর হাত থেকে এভাবে করে বা থেকে উপরে ওইটা ওর হাতের মধ্যে আপনি আনেন সোশ্যাল মিডিয়া কোনো ফটো টোটো কিছু আইকন হাতের আশেপাশে এরপরে ওটা ঘুরে তাহলে ওর হাত এটা যে দিছে এটা আইকন দিয়ে এরোটা দিবেন গোল একটা কোনটা নামানো যায় নামাবো উপর থেকে নামাবো না আপনি না এটা দেন এটা আই ক্যাচিং না বাস ওখানে আপনার এরো হাইলাইট হইতো এগুলা স্যার বাদ দিয়ে আমি ওই ইয়া করতে কন্টেন্টটা একটু চেঞ্জ করে ফেলেন যেমন ধরেন এখানে লিখছে সোশ্যাল মিডিয়াতে এটা না ব্যবসা গোল গ্রো এটা ভাই করতে পারছেন তো এখানে আপনি দেখেন আপনার ব্যবসা কি এটা গ্রো সুন্দর করতে হবে না পারছেন ভাই। তো সোশ্যাল মিডিয়াতে এভাবে রেখে ওইটা আপনার গোল এটা লাগবে সুন্দর হবে না এটা তো মাছ নেই বসে নেই এটা এগুলো কারণ আপনার এরো লাইন থেকেও বেশি এরোটা বেশি ইজি রিমুভ দেন কন্ট্রোল শিপে পুরানো ভার্সন কন্ট্রোল সেটা একটা রিসোর্স দেখে দেখে বুঝতে বানাতে হবে। আমরা আমি আজকে ইনিশিয়ালি প্রথম দেখতেছি জিনিসগুলো বুঝতে হবে এরপর হচ্ছে আমাদের কাছে লেয়ার সিলেকশন করা এই, থেকে ডাউন করতে পারবো না রোটেট হাতের একটা চলে যায় এটা এখান থেকে টান দিই না ওইটা নিচে রোটাকে করতে পারছেন তো আপনি করতে পারছেন দিয়ে ওইটা হচ্ছে টান দিয়ে ওর মধ্যে একটা সোশ্যাল আইকন দিতে দেখে করতে পারছেন একদম সহজ উপায় হচ্ছে এই আইডিয়াটা আমরা এই দেখে নিয়ে নিলে বেটার হবে কন্টেন্টটা দিয়ে
ও কন্টেন্টটা কিভাবে বসাচ্ছে ওটা আমরা দেখে আমরা এভাবে ইজিলি বসাতে পারবো। আমার ইয়াটা বেশি ভালো লাগে। কন্ট্রোল শিফট আমি দিয়ে করতে বলতেছি না, আইডিয়া বলছি যে মানে ও কিভাবে বসাচ্ছে, প্লেসমেন্টটা ওর কিরকম, এটা তুমি আইডিয়া নিয়ে করো। এটাকে আনসিলেক্ট করি, শর্টকাট ইউজ করি, কন্ট্রোল শিফট হার্ড ব্র্যাকেট দিই, সবার উপর তুললাম লেয়ারগুলো। তোর হাতে কিসে একটু বসানোটা এটাকে আমরা কালার দিতে পারবো না? তবে নিচে সিলেক্ট করে করলাম, কোনটাতে? এখান থেকে কালার ওভারলে না না এফেক্টস থেকে ব্লেন্ডিং থেকে হোয়াইট করে দিই অথবা কালার কেমন জানি এটাকে আরেকটু হাইলাইট করবো আমরা বক্স দিয়ে। রাষ্ট্র এটাকে একটু বোল্ড করতে হবে। এই কালার দিয়ে দিব সেম কালারটা। হোয়াইট কালার কি লাগবে? কান্দাটা বেরিয়ে গেছে। যেটা বলছি আমরা পারফেকশন করার জন্য কি করি, এই টিপটা আনতে হবে। ব্রাশ ইউজ করি, হ্যাঁ মানে এভাবে বলছে আর কি। মানে এটার পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা তেমন হাইলাইট নেই, এখানে কি ডিপ করে ফেলছে প্রত্যেকটাতে সেম এরকম। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডে যখন ডিপ করতে পারবো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রাখছি না এরকম বলতে চাই। ব্যাকগ্রাউন্ড আল্টারেট বা যাবে। এখানে ডিজাইন রাখছিলাম এন্ট্রোসের আল্টারেট আল্টারেট এগুলো এই ধরনের ইফেক্ট গুলো আর কি। এগুলো দেখি হবে, এগুলো এগুলো কি দিয়ে ব্রাশ টুল দিয়ে দেয় এর পিছনে দিলে আমরা এখন দিতে পারবো ওর মাথার পিছনে। আচ্ছা না এটা দিয়ে না এটা দিয়ে এটা দিলে মানাবে পোর্ট্রেট ফটো পোর্ট্রেট ফটো আর ওই কোনো এডিটের মনে আছে বেবাস বা হচ্ছে অন্য কোনো থাকবে আর ক্লোজ করার জন্য, ক্লোজ করার জন্য এখান থেকে একটু কমাই দিই। একটা বুঝতে পারি না যে হ্যাঁ, ঠিক আছে সব বুঝে দিব। দেখি সবগুলোকে অর্গানাইজ করি দেখি কোনটা দেখ। আচ্ছা এখান দেওয়ার আগে আমরা লগোটা বসাই ফেলি। লগো লাগবে না একটা লগো। এখান থেকে আমরা পিপি কে যাই বা র্যান্ডম কোনো আমরা লগো নিচ্ছি, আইকন নিচ্ছি, ঠিক আছে। আর্ট আইকন
গ্রাফিক্স কার্ড লাগাইলে তখন ইয়ে হয়ে যাবে না, স্মুথ হয়ে যাবে। এর কারণ আছে গ্রাফিক্স কার্ডের মানে সুবিধাটা কি? রেন্ডারিং মানে কিরকম? ভিডিও এডিটিং করে এক্সপোর্ট দিই না, জি। সময়টা কম লাগে। আর যে ফটো এডিট করো গ্রাফিক্স পিএনজিটা নিচ্ছি, ঠিক আছে? তুমি ল্যাপটপের ইয়াতে লিখেও বলে দেয়, মানে যে কোনো ল্যাপটপের একটা ভিডিও থাকে এই ডাউনলোড লাউডে নিচ্ছি আমরা, কারণ প্র্যাকটিস পারপাসে আপনাদের লাউডে লাগবে। আমি দিয়ে লাউডটা এখানে অ্যাড করে দিব। আমাদের ইউটিউবে চালাতে হবে। তো এরপর থেকে কি এলো আইকন না, কল দিতে হবে, কল আইকন। নাকি লোগো কি এদিকে নিয়ে নিয়েছেন যে ফ্ল্যাট আইকন থেকে? ফ্ল্যাট আইকন থেকে লোগো নিয়ে নিয়েছেন যে? নাম্বারও তো দিতে হবে। আপনাকে দেখাইতে হবে। আসি 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 ফাইল থেকে প্লেস আমরা লগোটা সেট করেছি। আর আমি কথা বলি, এক ঘন্টা ভিডিও এডিটিং ক্লাস শেষ। ডাউনলোড করছি। মনে কম পাই না মনে। মাসুম আসো ক্লাসে? আলাদা লেয়ার নেওয়া লাগে, এটাতে লেয়ার আলাদা পাবেন না। আইডিয়া করে দিচ্ছেন না আপনি? সুন্দর তো তাহলে দেখেন আপনার থেকে জ্ঞান নিতে হবে। করে নিতে হবে। ওই ফটো কত দেয় 40 পিক্সেলের একটা শেপ নিয়ে রোলার নিয়ে ইয়া করতে হবে। কাজ করবে। হ্যাঁ ওইটা সবার সব জায়গায় ওরা তো করে রাখে একটা ইয়া, যেমন স্যার ওই দিন বলছে না হাইড করে রাখে যে, জাস্ট হাইড করে রাখে, ওটা আগে থেকে রেডিমেড করে রাখে। ইন্টারনেটে প্রায় দেখি আমরা এখানে বক্স করে কাজ করবো না, নাকি বক্স করে কাজ করবো? তো কিছু তো উপায় নেই। হুম? ওই ইয়াটা বসে কন্টাক্ট ডিটেইল বসার জন্য দেখেন দেখেন দেখেন, আমি এক পিরিয়ড একটি ক্লাসে শেষ করার টাকা দিচ্ছি। এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করবো, এটা শেপ নিছি। শেপটা কোন ডাইরেক্ট অ্যাঙ্গেল এটা, তাই না? এটা হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের টপ বটম না, এবার এখানে করে যেগুলো তোমার ভালো লাগছে সিটিএ বক্স, সিটিএ বক্স দিয়ে দিচ্ছি। সিটিএ বক্স দিতে সবাই বুঝবে। কল টু অ্যাকশন বাটন। তাহলে আপনাকে খেয়াল না করলে পরে নাম হবে আমাদের একসাথে প্লাস এখানে ক্লিক করলাম, লেয়ার নিলাম আমরা। জাস্ট লেয়ার নিয়ে আমরা কি করবো, এখান থেকে আইড অফার দিয়ে পিনটা যাচ্ছে না। এটা এগুলো পরে চেঞ্জ করে দিতে দেখেন। আগে স্টেপটা দেখেন। প্রিন্টটাকে আপনি ওই ডার্ক রেড আছে না, ডার্ক রেড করে দিতে পারেন। এখন আমরা কালার কোনটা পিক করছি, এটা না? জি। এখন হচ্ছে আমরা ব্রাশ চলে আসি, ব্রাশটা দেখতে হবে
থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করবো, বড় ছোট তো করতে পারবো আমরা। ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট একটা ক্লিক করলাম, তাহলে ব্রাশ ইফেক্ট করতেছে। যদি ব্ল্যাক করতে হয় তাহলে ব্ল্যাক করতে পারবো। পরে আসি আমরা জায়গা থেকে আমরা কালার নিই, হোয়াইট থেকে ব্ল্যাক। এটা কিভাবে ইউজ করবেন, ধরুন এদের তো এটাকে কালারটা কমাই দিবেন। এটা না না layer একটা নিয়ে- আমরা ফটোশপে ম্যাক্সিমাম একদম প্রায় আমার মনে হয় 70% কাজে কারণ এটা নিচে তো জাস্ট যেটা এখন এটার সাথে আবার অ্যাডজাস্ট করতে হবে লেয়ার, তাই না? আমাদেরকে আরেকটা নিতে হবে, এগুলো তো খেয়াল করুন ইফেক্ট 1 ইফেক্ট 2। এটাই কত দিয়েছিলাম আমরা অপাসিটি, এই জায়গায় আজকে আরো কমাইতে হবে অপাসিটি, এটাকে আরো একটু ডাউন করি 58 এলে এখানে দিচ্ছি অর্ধেক, 58 ছিল না? এই জায়গা থেকে হালকা করে টান দিচ্ছি, দিতে বলছি আর কি একটা মানে এটা দিলাম আর কি আমরা যাতে বুঝতে পারেন জিনিস। তারপর এখান থেকে বাড়ানো তো যাবে, অপশন আছে, যাতে যাতে যেভাবে ম্যাচ হয়। এখানে আমরা ডার্ক ইউজ করছি, এখানে হালকা একটু কি সাদা হয়ে আসবে না, তার জন্য আমরা স্টিক কভার করব। লেয়ারটা একটু দিয়ে না, আমি লেয়ারটাই বুঝি না। দেখি হোয়াইট রাখবো না এবার, কোনটা হোয়াইট দেন এই যে অথবা ব্লু দেন, ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর একটা শেপ নিয়ে এটা বুঝছি হোয়াইট। ডার্ক করে দেন, না হয় সরাসরি দিয়ে মারি দেন। ওকে, আমরা একটা ব্ল্যাক রাখি, তারপর এখান থেকে ফিল কালারটা ডাউন করে দিই। মতো হয়ে গেছে। কালারটা ক্যাপচার ইউজ করে না দিচ্ছেন এক নাম্বার কর্পোরেশন ফাইল থেকে পেজ, অথবা এখানে অ্যাপ্লাই নাও দেওয়া যায়, অ্যাপ্লাই নাওটা দেওয়া হয় না অ্যাপ্লাই নাও কিভাবে? অনেক সময় আমরা ডিজাইনের কন্টেন্ট নাম্বার ইউজ করা যায় না, খেয়াল করবেন কোনটা বুটসের ক্ষেত্রে নাম্বার ইউজ করা যায় না, তাহলে এখানে অ্যাপ্লাই নাও দিয়ে এখান থেকে এভাবে টানি। আপনি ভাই একটা কাজ করতে পারেন, এদিকে করে একটা ইনস্টা আর ফেসবুকের লোগো দিয়ে, ওর হাত হইছে ওই গ্রো করে না, বিজনেস গ্রো, এর লোগোটা সোশ্যাল মিডিয়ার জন্য দেখাচ্ছি, নাম্বার টাম্বার ইউজ করবো না, খেয়াল করেন অ্যাপ্লাই নাও দিয়ে দিচ্ছি, দুইটাই বানাচ্ছি, দেখেন দেখেন বলছিল নাম্বারটা দিয়ে দেন না। এগুলো লগোগুলো না লাগবে নাই। সোশ্যাল মিডিয়া বসাতে পারি এখানে, বসাই দিলে ফেসবুক ইনস্টা গুলো নিয়ে ওর সোশ্যাল মিডিয়ার আশেপাশে বা ইনবক্স আছে, অল্টার পেজ করে ছোট করছি, এখান থেকে এই পেজ করে ছোট করবেন পাশ থেকে অ্যাপ্লাই নাও প্ল্যান নোট দেন, না হয় কন্ট্যাক্ট দেন, প্ল্যান নোট দেন। ওটা আমাকে কন্ট্যাক্ট দেন, হিন্দি লিখে দিতেন আপনি।
অধিকার ইয়ে ঠিক হয়ে যাবে বাংলাতে। অথবা অ্যাপ্লাই নাও, কন্টাক্ট আছে। তারপর এটা লিডের জন্য হবে, তাহলে অ্যাপ্লাই দিতে হবে না। অ্যাপ্লাই নাও বেটার, সবসময় ডিজাইনগুলো দেখে নিন, অ্যাপ্লাই নাও ভেরিফিকেশন তারা লিড রেড রাখা যায় না ব্যাকগ্রাউন্ডটা, ফোকাসের পরে অথবা ওখানে রাখলেও রাখা যায়, জাস্ট ওখানে দিতে কারণ এর পাশে ফেসবুক ডান পাশে পাশে আছে তাই না, আর হচ্ছে কল আইকনটা আর হোয়াটসঅ্যাপ না বাম পাশে ডান পাশেই থাকে। তো রাইট সাইড। আপলোড একটা মজা হয়। হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে, পাঠাইতে হবে। আইডিয়াতে কোনটা? বেশি, তারপর তোমার দেখতেছো রাগে যেটা ভালো লাগে দেখতেছি একটা ডিজাইন আমাকে দিছে উল্টা বলছে এরকম আমি আরেকটু রিফ্রেশ করে এখানে দিয়ে দিবেন আর কি। ডিজাইন দিয়ে দিবেন, না না ওইটা এই জায়গায় দিবা কি অ্যাপ্লাই নাও এর জন্য প্ল্যানটা নিজে সিঙ্গেল এরোটা অ্যাপ্লাই নাওটা কি ওই যে এইরকম সুন্দর লাগবে না ওইটাই দিয়ে নিচের দিকে দেখাই দেয় অ্যারো বাটন এইভাবে। তেলটা হুম, জি এখানে একটা সোশ্যাল মিডিয়া একটা দিয়ে দুইটা অ্যাডস ঢুকাইলে আর একটা গ্রো এর ইয়া ঢুকাই দিলে আইকন নিচে থেকে একটা বাদ দিয়ে দিলে ভালো লাগবে সিঙ্গেলটা ফাইল থেকে প্লেস
রেকর্ডিং যখন চালু হয় তখন রেকর্ডিং এটা হোক নি ততক্ষণ একটা কি আনিয়ে নেন না, এই মোশন ইফেক্ট। দেখা হবে। নামটা আমি একটা ইয়া বলি, অ্যাপ্লাই নামটা এদিকে দেন, তাহলে তীর চিহ্নটা এদিকে এভাবে যাবে। এই যে অ্যাপ্লাই নামটা মাঝখানে আনলে তীর চিহ্ন এভাবে দিবে। ছোট করে যাচ্ছে এবার ক্লিক এরোটা দি হ্যাঁ সেই লেয়ার গুলো দেখেন সিটি বাটনটা তো আমরা বুঝছি লাস্টে কোনটা শিফট প্রেস করে একটু ওয়ান বা ই দিতে পারি অথবা লেয়ার ওয়ান থাকুক কন্ট্রোল দিয়ে করলাম ইফেক্ট ব্রাশ ইফেক্ট ব্রাশ ইফেক্ট এটা আর একটা যে এর সাথে তাহলে এটা করা যায় একসঙ্গে। আদারওয়াইজ আপনারা কি করতে পারেন বা ট্যাক্স যেগুলো আছে সবগুলোকে একটা করা যায় ট্যাক্স আছে সেগুলো একটা ওয়ে, অথবা এটাকে ধরে আমরা একটা যে হেডলাইন ট্যাক্স দিতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডটা সহ কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম এটাকে দিব কন্টেন্ট বা ট্যাক্স, ঠিক আছে। কন্টেন্ট 01 দিয়ে দিচ্ছি এডিট করার জন্য 01 কন্টেন্ট। এটা কোনটা, এটা যে হেডলাইন উপরটা হেডলাইন, তারপর হচ্ছে যে আমাদের সাবটাইটেল এটা না ইংলিশে থাকুক, ইংলিশে নাম নিয়ে নেয় বাংলাটা নেয় না, তাহলে কি ধরতে পারে না। সাবলাইন দিচ্ছি আমাদের লাইনটা অবস্থা আলাদা সবটা থাকবে সব জায়গায় তাই নাও বক্স বাটন যারা অর্গানাইজ করতে না পারলে লগ করা কন্টেন্ট 1 চলে গেছে। এটা কি ছিল এটা কি আর আছে দেখি, এবং একটা কন্ট্রোল দি 0 এটাকে ড্রপ এন্ড ড্র্যাগ করে এটা তুলে দিচ্ছি।
শিফট প্রেস করে দুটোটা রাখলাম, করে যাবে এটা এটাই বাড়বে। এটা নিচে সবার ডায়াগ্রাম করি। এবং এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ একটা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আর না মেক না করে আমরা কি করবো, ঠিক আছে, বা এলিমেন্ট দিতে পারি, এলিমেন্ট ইউজ করতে হয়, এলিমেন্ট হিসেবে আমরা দুটো রাখতে পারি। এলিমেন্ট দিলে অনেক সময় এটা এলিমেন্ট না, লগোর সাথে এলিমেন্টটাকে অ্যাড করবে। হ্যাঁ যখন অ্যাড করাবেন দুইটা বার আসবে, খেয়াল করুন একটা হলে এটার দিকে ঢুকে যাবে, যখন দুইটা বার দেখাচ্ছে তখন সেটা এই জায়গায় আসবে। মাঝখানে এদের আবার গ্রুপ করলাম, মার্কার সব কলম। এলিমেন্ট না লগো ড্যাশ সবার উপর নিচে কেন তুলবে, এই জন্য হচ্ছে না। ইফেক্টটা কই, হ্যাঁ তাহলে এখানে ব্রাশ ইফেক্ট বা ইফেক্ট অথবা লাইটিং দিয়ে রাখতে পারেন, লাইটিং ধরে লিখে রাখে লাইটিং। এটা হচ্ছে যে ফরম্যাট সাজানোর, লেয়ার অর্গানাইজ করা, পুরো গ্রুপ ওয়াইজ করা আছে। লাস্টে ওভারঅল এখান থেকে কন্ট্রোল জি ফাইনাল গ্রুপ ওভারঅল একসঙ্গে বড়সড় করতে হয়। বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এখান থেকে কন্ট্রোল জেড এটাকে গ্রুপ আর একটা লেয়ার মেক করি, এটাকে রাখতেছি, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট এন্ড একটা প্রোডাক্টটা করে ফেলছি। ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টার করছি, আবার দেখেন চেঞ্জটা দেখেন, এখন দেখেন একটা ভাইব আছে, তখন একবারে পুরো লাইট এটা করতে হলে এই জিনিসটা করতে হবে, গ্রুপ করতে হবে। সেট করে দিচ্ছি। এখন আমরা এরকম আই ক্যাচি ভাব নিয়ে আসার জন্য আমরা এই জিনিসটা করে ফেলি, গ্রুপ করলাম, ফাইনাল দেন দেন কন্ট্রোল জে, এটাকে হাইড করে দিই। এটা যদি আমি এটাকে স্মার্ট অবজেক্ট করি তাহলে শেষ, যদি চেক করেন ক্লায়েন্ট যদি কারেকশন দিচ্ছে তাহলে আপনাকে আমার হয়ে যাবে। কোনটা অরিজিনাল কপিটাকে মারতেছি, এটাকে রাখতেছি এখানে, দেন রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, দেখো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পাইছি। ক্যামেরো ক্যামেরো ক্যামেরা র র ফিল্টার। ফিল্টার। এরপর আমরা আরো কিছু কাজ করতে পারবো, এই শার্পনেস, এখানে আরো শার্পনেস করা যাবে, এখান থেকে আপনারা বাড়াই কমাই দেখতে পারেন, জাস্ট অটোটা প্লেস পরিবর্তনগুলো দেখেন।
বাড়াইলাম অটো দিলে এখানে অটো এই জিনিসটা আমি করে দিয়েছি স্ন্যাপচ্যাট দিয়ে। এখানে অটো দিয়ে দিই মেয়েদের স্ন্যাপচ্যাট না আমার। মেয়েদের স্ন্যাপচ্যাট না আমার। কালার স্ন্যাপচ্যাট আমি মেয়েদেরটা ইউজ করি। স্ন্যাপচ্যাটটাই ইনস্টল করলাম না আমি আসলে বলতে গেছি দেখেন এই দিলাম এখান থেকে চাইলে আপনারা আরো কালার কালেকশন গুলো করতে পারবেন না মনোক্রোম ব্রাউজার যা যা ইচ্ছা এখানে বাড়াই কমাই দেখবেন হোয়াইট এন্ড এগুলো পারে, এগুলো ব্ল্যাক এগুলোতে পারবেন এগুলো মোটামুটি যারা ছবি এডিট করে তারা তো হ্যাঁ মোবাইলে যারা ইউজ করতেন তারা পারবেন সব এডিটের সাথে এডিট করার সাথে কোনো ওকে দিলাম অনেক গ্লো ভাব আসে না এটা গ্লো ভাব আসে না আমরা আগে একটা ইকুইটি করছি তার জন্য একটা করতে কারণ একটা করতে পারবো এই দেখেন ফাইল থেকে সেভ এস আমি কাজ এআই করে ফেলি ওপেন করতে করতে ও দিয়ে দিছে। এখন আমাদেরকে যে ম্যানুয়াল না দেখে এডিট করতে পারবেন না 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 কেন আমি নিচে দিয়ে এআই দিয়ে কাজ করি। সেভ এস না আমি এরকম করেছি ওপেন করে তো দেখেছি আমি দিয়ে দিছি কি রে? সেটা আমাকে সেভ করা যায় না কন্ট্রোল দিয়ে সেভ করলাম জাস্ট ইমেজটা সেভ করব দেখেন বাসটি বাপ করে করে ফেলে নাকি আমি ট্রাই করছি আমার ল্যাপটপ বুঝতে পারি মানে মিক্স করে ফেলি আর কি, সবগুলো মিক্স করে তারপর এটাকে PNG দিলে একটু রেজোলিউশন বাড়তেছে 1.4 MB মেগাপিক্সেল আসছে JPG দিলে একটু লো হচ্ছে কোয়ালিটি এগুলো করছি। ফালতু হয়েছে বেশি এই হচ্ছে। এমনি পারবেন ম্যানুয়ালি পারবেন এখানে আমরা তাহলে আরো কিছু কাজ করতে পারি এই সাপোর্টটা কি জানো এইতে দেখেন আমি একটা জিনিস দেখাই আর সব দিচ্ছি আমার কন্টেন্ট 1 না ব্যাকগ্রাউন্ড সব মানে Content one না? এটা তো ওর হেডলাইনটাকে উপরে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা এগুলো আমি হ্যাঁ একটু সাজানোটা বাকি এই হেডলাইন জিনিসগুলো সাবলাইন যা গ্রো আছে। ঠিক আছে তাহলে এটা- পারফেক্টলি এটা- হচ্ছে থেকে আমরা ব্যাক থেকে একটু যেটা থাকছে গ্রো বা ফুল এখান থেকে আরেকটু আমি হচ্ছে হয়েছে এটা একটু গাড়ির মারেন দেখেন না গ্রেডিয়েন্ট বললে এখানে মনে হয় যে সবাই অভ্যাস হয়ে কেমন গেছে কেমন তো। লাগে ভাই মানে অভ্যাস হয়ে গেছে যে আস্তে আস্তে একটা করে যাই করতে হবে তখন স্যারকে রাতে ঘুরে দেখি স্যার নীল লেখা ট্রাই করবো কালারটাই রাখি তবে এটা পিক করি ওইটা চেঞ্জ করে দেন হোয়াইটটা। রিডিং করতে
এখন ঠিক আছে তো? আপনি ওই এটা একটু চেঞ্জ করে দেন। এটা change করো। এটা চেঞ্জ করলেই হবে। না, হোয়াইটের জায়গায় অন্য কিছু দেন, নীলের থেকে কিছু দেন। এখন ঠিক আছে। আসছে এখন। ওইটা তাহলে পিঙ্ক কালার দিলে এটা আমি বলছিলাম তো মানে এই জন্য রেড টাইপের দেওয়ার জন্য। দেখছো এটা কি আই ক্যাচিং লাগতেছে? এটা গ্রোটা, তাহলে আমরা গ্রোটা ধরে দিই। এখানে কিন্তু মাথা ঘুরাবে, Gradient করছেন? ডিজাইনটা যদি এইভাবে দেখেন মাথা ঘুরাবে। শেয়ার করাতে এখন আমার হেডলাইনটাকে আবার উপরে তুলছি, এখানে আরো অনেক ইফেক্ট করছে। এটা প্রথমে দেখেন এখানে ইফেক্ট গুলো যখন এখানে দিব আরো কটা লেয়ার বাড়ছে, একটা, দুইটা, বাড়বে। তিনটা। ছোট বড় ডিজাইন গুলোতে ইচ্ছে হয়। কেন আসছে বলুন তো? একটা যে ইফেক্ট কালার ওভারলে, এটা ওভারলে করছিলাম যে তাই overlay কোথায় জানি এটা তাই করছি। না? বক্সটাকে এটাকেও গ্রেডিয়েন্ট কালার মারবো না? আরে দেন। আছে ডান এই ব্যবসা এটা বাড়িয়ে করে দিবা এটা। এই ব্যবসাটাকে চেঞ্জ করতে হবে আর কি কালার। এটা তো সিজারে গ্রুপ করা, প্রোডাক্ট কাজ করতে দিচ্ছে না, তাহলে তো এই ব্যবসাটা কই আছে? কারণ এটার সাথে কালার কি যায় আমি দেখি আমার। দেখি এফেক্ট অফসেট বা আউটার গুলো দিচ্ছি একটু গ্রুপ অফ মাল্টিপ্লাই। বর্ডার বর্ডার মতো আর এটা ঠিক আছে, এটা ক্রিম কালার দেন না ব্ল্যাক। এটার মতো ক্রিম কালার। এটা তো ব্যাকগ্রাউন্ডটা না, গ্রিন না তো ক্রিম বলছি তো। মানে গ্রোটার মধ্যে সাথে ম্যাচ হবে আর কি। এই লেখাটা তে ব্যবসাটা আপলাইন। আমি ইয়াটা লক করা শিখে করতে এখন ওইটা ঠিক আছে ডিপ কালার ইয়া করে দেন ব্লু। এটা ঠিক আছে নি ওই ড্রপ শেডে দিলে এমনি দেখা যাবে। কারণ এগুলো এক কালার হয়ে যাবে। ওই বক্স গুলো চেঞ্জ করে দিতে হবে এটার সাথে ম্যাচ করে আর কি। ব্যবসাটাকে হালকা একটু সিলেক্ট করেন তো ব্যবসাটাকে লাইন উপরে আর একটু দেন একটু দেখা যাচ্ছে দেখেন এটা দিয়ে ছোট করে তো দেখবেন মোবাইলে কিন্তু এগুলো সুন্দর লাগবে না। পারবেন? এখানে না আমার এটার উপর তার এবারে আমরা ভিডিওটা শেষ করি। নেক্সট আমরা আরো কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? এবার আপনি